আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মজার একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলা যাবে। এখানে আমি মালঞ্চা শাক নিয়েছি। মালঞ্চা শাক অনেক রকম তো খেয়েছেন, কিন্তু একবার এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন, এটা বেস্ট। শাকগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখন আমি শাকগুলো সিদ্ধ করতে দিয়ে দিব। এখানে আমি চুলার উপরে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি ঢেকে সিদ্ধ করে নিব। দেখুন কিছুক্ষণ পরে আমি একটু নেড়েচেড়ে লবণ দিয়ে দেব। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করলাম। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তারপর দেখুন শাকটা আমি কিন্তু নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিব। আর এই ভর্তাটার বৈশিষ্ট্য হচ্ছে একদম শুকনো শুকনো করে ভেজে নিলেই খেতে কিন্তু দারুণ মজা হয়। আর এই পর্যায়ে সুন্দর একটা স্মেল আসে। এখানে একটুও পানি রাখা যাবে না। আর বারবার একটু নাড়াচাড়া করতে হবে, নয়তো পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু আবার খেতে মজা লাগবে না। দেখুন শাকটায় কিন্তু একটুও পানি নেই, আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা ভেজে নিব। আমি আজকে ভর্তাটা শুকনো মরিচ দিয়ে বানাবো। আপনারা চাইলে কাঁচামরিচের ব্যবহারও করতে পারেন। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। তারপরে ওইখানে চিংড়ি মাছ ভেজে নিব। চিংড়ি মাছটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে একটু খেতে মজাটা বেশি হবে। চিংড়ি মাছটা একটা সাইড করে রেখে এখানে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিব। এই ভর্তাটায় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজা হবে। তার জন্য এখানে আমি 2টা রসুন নিয়েছি, দেশি রসুন। এখন রসুন পেঁয়াজটা ভাজা হতে থাক। চিংড়ি মাছটা আমি নামিয়ে নিব। চিংড়ি মাছটাও নামিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাটায় ভর্তা বাটতে চলে এসেছি। যে কোনো ভর্তাই পাটায় বাটাই কিন্তু বেস্ট। ভর্তার সেরা স্বাদ পাটায় বাটা। প্রথমে আমি একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে বেটে নিব। তারপর চিংড়ি মাছটা বেটে নিব। যেহেতু আমি লবণ দিয়ে শাক সিদ্ধ করেছি, তার জন্য কিন্তু আমাকে লবণটা বুঝে শুনে দিতে হবে। এখন কিন্তু আমি শাকটা বেটে নিব। আমার নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো নতুন বন্ধুদের জন্য, যারা একদমই নতুন সংসার শুরু করেছে। আমার পুরাতন আপুরা তো আমার থেকেও অনেক ভালো ভালো ভর্তা তৈরি করতে পারে। মানে আমরা সবাই কিন্তু কম বেশি পারি, কিন্তু এক একজনের রান্নার স্টাইল, ভর্তা বানানোর স্টাইল কিন্তু হয়তো একটু ভিন্ন হয়। এটাই, আর কিছুই না। তারপরে দেখুন সবগুলো কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে। এখন সাদা শাকের সাথে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে কিন্তু আমি আরেকবার বেটে নিব, যাতে সব কিছু ভালো করে মিক্স হয়ে যায় আর শাকটাও আর একটু মিহি হয়ে যায়। সব কিছু বাটা হয়ে গিয়েছে, ভর্তাটা আমি নামিয়ে নিয়েছি। মাশাল্লাহ, দেখুন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে মাশাল্লাহ যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু মজা ছিল। আর এখানে আমি উপর থেকে পেঁয়াজ মরিচ ভাজা যে তেলটা অবশিষ্ট রয়েছে সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন।
আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।